W8 বেন ইন্ডিভিজুয়াল ফর্মকে আপনি কিভাবে ফিল আপ করবেন, আজকের এই ভিডিওটাকে ভালো করে দেখলে আপনি সবকিছু শিখে যাবেন যে ফর্মটাকে কি কি লিখতে হবে আর কি কি লিখতে হবে না। তো সবকিছু আমি ভিডিওটাতে বলেছি, তো ভিডিওটাকে পুরোটা দেখুন, তাহলে আপনি সবকিছু জানতে পারবেন। ওকে, তো সবার আগে আপনি ল্যাপটপ থেকে আগে ব্রাউজারটাকে ওপেন করে নিন। ডোন্ট ওয়ারি, আমি এটা ল্যাপটপে দেখাচ্ছি, তো এরপর আমি এটাকে ফোন থেকে কিভাবে ফিল আপ করতে পারবেন সেটাও আমি দেখাবো। আর ভিডিও শেষে আমি আপনাকে এটাও বলে দেবো যে এই ফর্মটা ফিল আপ করে ফিল আপ করা একটা সিক্রেট তালিকা, একটা সিক্রেট টিপস বলতে পারেন। তো সেটা সব থেকে ইজি, ঠিক আছে? তো সেইভাবে এটাকে ফিল আপ করে আপনি সাবমিট করতে পারবেন, ঠিক আছে? তো ভিডিওটাকে পুরোটা দেখতে থাকুন। তো সবার আগে আপনি গুগলটাকে ওপেন করে নিন। ওপেন করার পর এখানে জাস্ট সার্চ করে দিন W8 ইন্ডিভিজুয়াল ফর্ম বলে, ঠিক আছে? তো ইন্ডিভিজুয়াল ফর্মটাকে আপনি সবার আগে ডাউনলোড করে নিন। ওকে, তো এখান থেকে প্রথম যে লিঙ্কটা দেখতে পাবেন এখানে irs.gov এর থেকে, তো এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে এটাকে আপনি ডাউনলোড করে নিন। ওকে, এই যে এখান থেকে জাস্ট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফর্ম চলে আসছে। এটা কিন্তু ইন্ডিভিজুয়াল ফর্মের কথা আমি বলছি আপনাদেরকে। তো জাস্ট এখান থেকে দেখে নেবেন যে এটা ইন্ডিভিজুয়াল ফর্ম কিনা। তো এখান থেকে আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ওকে, তো ফর্মটা আমার ডাউনলোড হয়ে গেছে। তো এবার এই ফর্মের মধ্যে আপনার একটা সিগনেচার দিতে হবে, ঠিক আছে? তো আপনি যেহেতু ফোন বা যদি কম্পিউটার থেকে এটাকে ফিল আপ করে থাকেন, তো সবার শেষে আপনার একটা সিগনেচার দিতে হবে। তো সিগনেচারটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। তো সেই যা জিনিসগুলো লাগবে সেগুলোকে আমরা আগে থেকে করে নিচ্ছি। ওকে, তো সিগনেচার করার জন্য আপনি একটা কাজ করবেন, সবার প্রথমে একটা সাদা কাগজের মধ্যে আপনার একটা সিগনেচার করে নেবেন। ওকে, সিগনেচার করে নিয়ে সেটা একটা ভালো করে ছবি তুলে আপনার ল্যাপটপে বা কম্পিউটারে নিয়ে নেবেন। তো কিংবা আপনি ফোন থেকে যদি করে থাকেন ফোনের মধ্যে থাকবে। তো একটা ওয়েবসাইটেই যাবেন, ওয়েবসাইটটার নাম হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে, ঠিক আছে? এই যে রিমুভ বিজি বলে সার্চ করে দেবেন। তো এটা সার্চ করার পর দেখতে পাবেন প্রথম যেই ওয়েবসাইটটা এসছে এখানে রিমুভ বিজি, রিমুভ ব্যাকগ্রাউন্ড ফর্ম ইমেজ ফর ফ্রি। তো জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে অপশন চলে এসেছে যে আপলোড ইমেজ বলে। জাস্ট এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে ছবিটা থাকবে সেই ছবিটাকে আপনি সিলেক্ট করে নেবেন। করার পর জাস্ট এখান থেকে জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন। দেখতে পাবেন এখান থেকে আপনার এই যেই আপনি যে সাইনটা করবেন সেখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। দেখতে পাচ্ছি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। ওকে, তো জাস্ট এটাকে আপনি ডাউনলোডে ক্লিক করে এখান থেকে যে প্রিভিউ বলে যেটা রয়েছে এখানে ক্লিক করে এটাকে আপনি ডাউনলোড করে নেবেন। ওকে, তো এখান থেকে তাহলে আমাদের ফর্মটাও ডাউনলোড হয়ে গেল, আপনার যে সিগনেচারটা লাগবে সেটাও আমাদের পুরো একদম ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এবার লাগবে হচ্ছে যে এই ফর্মটা যেটাকে আপনি ফিল আপ করবেন সেটাকে ফিল আপ করার জন্য একটা জাস্ট অ্যাপ্লিকেশন লাগবে। তো আপনি যদি ল্যাপটপ থেকে করে থাকেন তাহলে জাস্ট আপনি এখানে সার্চ করে দেবেন যে অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডার বলে, ঠিক আছে? জাস্ট দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডার বলে এটাকে সার্চ করে দেবেন। সার্চ করার পর দেখতে পাবেন প্রথম যেই ওয়েবসাইটটা এসছে এখানে ডাউনলোড অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডার বলে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। করার পর দেখতে পাবেন যে এখানে রয়েছে যে দ্য ওয়ার্ল্ড মোস্ট ট্রাস্টেড ফ্রি PDF ভিউয়ার বলে। এটা একদম ফ্রি অ্যাপ্লিকেশন, ডোন্ট ওয়ারি। জাস্ট এখান থেকে এখান থেকে ক্লিক করে নেবেন। ওকে, ডাউনলোড করার পর এটাকে জাস্ট আপনি ইনস্টল করে নেবেন। ওকে, তো অ্যাডোবি রিডার অ্যাপটাকে আপনি ইনস্টল করার পর সেই অ্যাপটাকে ওপেন করে নেবেন, ঠিক আছে? তো ওপেন করার পর যে আপনার সামনে কিছুটা এরকম ইন্টারফেস চলে আসবে এটা। তো এখানে দেখতে পাবেন এই উপরে রয়েছে যে মেনু বলে যে আইকনটা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে ওপেন বলে রয়েছে, জাস্ট এখানে ওপেনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার যে ডাউনলোড ফোল্ডারটা থাকবে সেই জাস্ট ডাউনলোড ফোল্ডারে ক্লিক করে এখান থেকে যে ফর্মটাকে আপনি ডাউনলোড করেছিলেন সেই ফর্মটাকে জাস্ট এখানে সিলেক্ট করে এটাকে ওপেন করে নিন। ওকে, তো ওপেন করার পর দেখতে পাবেন এখানে আপনার সামনে পুরো ফর্মটা এখানে ওপেন হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে কয়েকটা জিনিস আপনাকে লিখতে হবে আর কয়েকটা জিনিস আপনাকে পুরো একদম ব্ল্যাঙ্কই থাকতে দিতে হবে। তো জাস্ট আপনি যেসব জিনিসগুলো লিখবেন সেগুলোকে আমি বলে দিচ্ছি এখানে, ঠিক আছে? এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে যে নামের যে অপশনটা আছে, জাস্ট এখানে ক্লিক করে এখানে আপনার নামটাকে দিয়ে দেবেন। তো আপনার যেই আইডির মধ্যে যে নামটা থাকবে সে আপনার নামটাকে এখানে আমি দিয়ে দেবেন, ঠিক আছে? জাস্ট এখানে আপনি আপনার নামটাকে এখানে দিয়ে দেবেন। জাস্ট আপনাদেরকে আমি এটা বোঝানোর জন্য জাস্ট এখানে ইয়োর নেম লিখে দিলাম। এখানে জাস্ট আপনাদের নামটাকে দেবেন। আর এখানে যে কান্ট্রিটা রয়েছে, আপনি যদি ইন্ডিয়া থেকে থাকেন তাহলে ইন্ডিয়া দেবেন, আপনি যদি বাংলাদেশ থেকে থাকেন তাহলে বাংলাদেশে দেবেন। তো বেসিক্যালি আপনি চেষ্টা করবেন যেটা পুরো ফর্মটাকে আপনি ক্যাপিটাল লেটারে ফিল আপ করা, ঠিক আছে? তো আমি ক্যাপিটাল লেটারে এটাকে আপনি ফিল আপ করবেন। ওকে, তো জাস্ট আমি এটাকে একটু ক্যাপিটাল লেটারে লিখে দিচ্ছি এগুলোকে। ওকে, তাহলে বললাম এখানে প্রথমে আপনার নাম আর এখানে হচ্ছে আপনার যেই কান্ট্রিটা থাকবে সেটা, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ। নেক্সট তাহলে এখানে 1 নম্বর 2 নম্বর টাইপটা আমাদের করা হয়ে গেছে, যে ব্ল্যাঙ্ক জায়গাগুলো ছিল। এবার 3 নম্বরে যেখানে রয়েছে যে পার্মানেন্ট অ্যাড্রেস বলে, ঠিক আছে? তো এখানে আপনার ভিলেজের নাম দেবেন। তো এখানে ভিলেজ বলে একটা লিখে আপনার ভিলেজের নামটাকে দেবেন। আবার এখানে পোস্ট অফিসের নামটাও দেবেন। এখানে পোস্ট অফিসের নামটা এখানে লিখবেন। পোস্ট অফিস লিখে একটা জাস্ট হাইপেন দেবেন। হাইপেন দিয়ে আপনার পোস্ট অফিসের নাম, ভিলেজ একটা হাইপেন দিয়ে ভিলেজের নাম, তারপর এখানে পুলিশ স্টেশনের নামও আপনি দিতে পারেন এখানে, ঠিক আছে? এইসব জিনিসগুলো নামটাকে আপনি এখানে দেবেন। ওকে, এরা তাহলে এখানে 3 নম্বরটা ফিল আপ হয়ে গেল। এবার যেই এখানে 3-এর মধ্যেই দেখুন রয়েছে এখানে সিটি আর টাউন বলে।
তো আপনার যে সিটি যেই থাকবে, আপনার যেই নিকটবর্তী যে শহরটা থাকবে যেটা আপনার অ্যাড্রেসের মধ্যে থাকে, সেই সিটিটাকেও আপনি এখানে দিয়ে দেবেন যে আপনার সিটি নেমটা কি রয়েছে। সিটি নেম লিখে জাস্ট হাইপেন দিয়ে আপনার সিটি নামটা এখানে দিয়ে দেবেন। আবার দেখতে পাবেন এখানে যে স্টেটের নাম দিতে বলেছে, ঠিক আছে। তো তারপরে এখানে জাস্ট আপনার যে স্টেট থাকবে সেটাও এখানে জাস্ট স্টেট নেম বলে এখানে স্টেট নেম বলে এখানে জাস্ট আপনি হাইপেন দিয়ে আপনার স্টেটের নামটা এখানে লিখে দেবেন, ঠিক আছে। তো তারপরে দেখতে পাবেন এখানে আবার বলেছে পোস্টাল কোড দিতে, আবার পিন কোডও চাইছে কিন্তু আপনার এখানে। তারপরে জাস্ট স্টেটের নামটা লেখার পর জাস্ট আপনি একটা কমা দিয়ে আবার এখানে পিন কোড লিখে এখানে জাস্ট হাইপেন দিয়ে আপনার পিন কোডের নামটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে সাইডে একটা অপশন রয়েছে কান্ট্রি লেখার, এখানে আপনার যে কান্ট্রিটা থাকবে সেই কান্ট্রিটা এখানে দিয়ে দেবেন। ইন্ডিয়া হলে ইন্ডিয়া আর বাংলাদেশ হলে বাংলাদেশ, ওকে। তো এখানে মোটামুটি আমাদের 1 2 3 যেই লাইনগুলো ছিল এগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। 4 নম্বরটাকে ফিল আপ করতে হবে না। 5 নম্বরটা যেটা রয়েছে, 5 নম্বর যেটা রয়েছে এটাও দরকার নেই আপনার। এই 6 এ যেটা রয়েছে দেখতে পাচ্ছেন যে ফরেন ট্যাক্স আইডেন্টিফাইড নাম্বার বলে, এখানে আপনার প্যান কার্ড নাম্বারটাকে দিতে হবে। আপনি যদি ইন্ডিয়া থেকে থাকেন তাহলে আপনার এখানে প্যান কার্ড নাম্বারটাকে দিতে হবে, আর আপনি যদি বাংলাদেশে থেকে থাকেন তাহলে এখানে আপনার টিন সার্টিফিকেট নাম্বারটাকে দিতে হবে, ঠিক আছে। তো জাস্ট এখানে আপনি আপনার প্যান কার্ড নাম্বারটাকে এখানে আপনি দিয়ে দেবেন, ওকে। জাস্ট এখানে আপনি আপনার প্যান কার্ড নাম্বারটাকে দেবেন, ওকে। আর এখানে দেখতে পাবেন যে 8 নম্বর যে অপশনটা রয়েছে এখানে আপনার ডেট অফ বার্থটাকে দিতে হবে। এখানে 6 বিও ফিল আপ করার দরকার নেই, 7টাকেও ফিল আপ করার দরকার নেই, জাস্ট এখানে 8 নম্বরটাকে আপনাদের ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাবেন ডেট অফ বার্থ দেওয়ার সময়, তো এই জিনিসটা অনেকে ভুল করে। এখানে আপনার কি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে বলে দিয়েছে কি ফরম্যাটে করতে হবে এটা, ঠিক আছে। এখানে প্রথমে দেখতে পাবেন মানে এটা মান্থ, প্রথমে আপনার মাসটাকে দিতে হবে, তারপরে ডেটটাকে দিতে হবে, তারপরে কিন্তু বছরটাকে দিতে হবে, ঠিক আছে। ধরুন আপনার ডেট অফ বার্থ যেটা মানে নর্মাল যে কাগজে লেখা থাকে বা যেখানে আমরা মানে অটোমেটিক দিয়ে থাকি যে 20/5/2005 বা এরকম কিছু একটা, ধরুন। তো 20/5 মানে কি, 20টা হচ্ছে এখানে ডেট হচ্ছে আর 5টা কি হচ্ছে মান্থ হচ্ছে। তো এখানে কি হবে, মান্থটা আগে হবে, তার মানে 20/5/2005 যদি হয় তাহলে এখানে জাস্ট আপনার এখানে 05 থাকবে এখানে, ঠিক আছে। থাকার পর জাস্ট এখানে ছোট্ট যে হাইপেনটা থাকবে এটা থাকবে। এবার ডেটটা কত ছিল, 20 ছিল, তাহলে এখানে 20 থাকবে। আর তারপরে একটা জাস্ট ছোট্ট হাইপেন থাকবে। আর ইয়ারটা কত ছিল, 2005 ছিল, তাহলে এখানে কি হলো যে 20/5/2005। মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে এখানে জাস্ট মান্থটা কিন্তু এখানে আগে থাকবে, মাসের যে ইয়েটা থাকবে কত মাস সেটা আগে থাকবে, আর তারপরে থাকবে ডেট, তারপরে থাকবে ইয়ার, ওকে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে পার্ট 2 বলে যেটা রয়েছে 9 এর মধ্যে যেটা রয়েছে, এখানে আপনার কান্ট্রিটাকে দিয়ে দেবেন। এখানে বলেছে রেসিডেন্ট অফ, তো এখানে আমি যদি ইন্ডিয়া, তো জাস্ট আমি এখানে ইন্ডিয়াটাকে দিয়ে দিচ্ছি। এখানে আপনি যে বাংলাদেশে থাকেন তাহলে এখানে বাংলাদেশ দেবেন। এবার 10 নম্বর যেই অপশনটা রয়েছে এখানে, ঠিক আছে, এটা আপনি যদি বাংলাদেশে থেকে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে এটা আলাদা হতে পারে, ঠিক আছে। তো বেসিক্যালি এটা না ফিল করলেও কোনো প্রবলেম হয় না আমি যতটুকু জানি। তো এটা আপনার ক্ষেত্রে যদি বাংলাদেশে হয়ে থাকেন তাহলে আপনার এটা ফিল আপ করার দরকার নেই, ঠিক আছে। তো জাস্ট আপনি এখানে যদি ইন্ডিয়াতে হয়ে থাকেন তাহলে আপনাকে এটাকে ফিল আপ করতে হবে। জাস্ট এখানে আপনাকে লিখতে হবে যে প্রথম ঘরটাকে লিখতে হবে এখানে 12, জাস্ট এখানে ব্র্যাকেটের মধ্যে এখানে আপনার 2 লিখতে হবে, ঠিক আছে। 12 তারপরে ব্র্যাকেটের মধ্যে 2, ওকে। তো 12 এখানে 2টাকে লিখতে হবে, ওকে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে পার্সেন্টেজ অপশন রয়েছে এখানে আপনার 0% লিখতে হবে, ওকে। হয়ে গেল এটা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে তারপরে যে ফাঁকা জায়গাটা আছে এখানে আপনার লিখতে হবে যে কপিরাইট রয়্যালিটিস বলে, ওকে। তো এখানে লিখতে হবে আপনার কপিরাইট রয়্যালিটিস। তো এখানে আপনার লিখতে হবে কপিরাইট রয়্যালিটিস বলে, ওকে। তো ব্যাস এইটুকুই, এখানে আপনার এইটুকুই এখানে জাস্ট ফিল করতে হবে এটা, ওকে। তো এটা ফিল হয়ে গেলে তারপরে এখান থেকে জাস্ট কল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে যে ছোট্ট যে চেক বক্সটা আছে এখানে জাস্ট আপনি এখানে এটাকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা ডেটের অপশন আছে, এখানে হচ্ছে কবে আপনি এই ফর্মটাকে ফিল আপ করছেন। তো সেই ডেটটাকে আপনার বসাতে হবে সেম ভাবে, প্রথমে মান্থ দিতে হবে, তারপরে ডেট দিতে হবে, তারপরে ইয়ার দিতে হবে। যেমন আজকের তারিখ ধরুন এখানে রয়েছে যে 6/7/2025, তাহলে এখানে ফার্স্ট দিতে হবে আমাদেরকে মান্থটাকে, মানে এখানে 07, তারপরে ছোট্ট একটা হাইপেন, আর তারিখ হচ্ছে 6 তারিখ, তারপরে ছোট্ট একটা হাইপেন, তারপরে 2025 হয়ে গেল। তাহলে এখানে প্রথমে মান্থ, তারপরে হচ্ছে এখানে ডেট, তারপরে হচ্ছে ইয়ারটা, ওকে। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে সিগনেচারের বলে একটা অপশন রয়েছে, ঠিক আছে। তো এখানে আপনার সেই সিগনেচার যেটাকে আমরা ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করেছিলাম সেই সিগনেচারটা এখানে আপনার বসাতে হবে। তো এটার জন্য আপনি কি করবেন, জাস্ট এখান থেকে এখানে দেখতে পাবেন যে নিচে যে অপশনটা রয়েছে এখানটা, এই কি বলবো এটা পেনের মাথার মতো যাই হোক,
জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এটাকে ক্লিক করার পর এখান থেকে অ্যাড সিগনেচারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ইমেজ বলে যে অপশনটা আছে এই ইমেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যেখান থেকে আপনি যেটা আপনার ডাউনলোড ফোল্ডারসেই আশা করি থাকবে, যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর তো দেখতে পাচ্ছেন এটা আমার এখান থেকে রয়েছে। জাস্ট এটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এটাকে জাস্ট এখান থেকে অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করার পর দেখতে পাবেন এখানে আপনার সামনে এটা চলে আসে, ঠিক আছে। আপনার যেই মাউসের কার্সারটাকে এটা নড়ালে পরে এটা জাস্ট এখানে এটা কিন্তু নড়বে, ওকে। তো এখান থেকে জাস্ট এখানে আমাদেরকে এটা বসাতে হবে সিগনেচারটা এর উপরে। তো এখানে জাস্ট আমরা এটাকে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এটাকে আপনাকে ছোট করতে হবে। জাস্ট এটাকে আমি একটু অ্যাটাচ করে নিচ্ছি। আপনারাও জাস্ট এটাকে ধরে এটাকে ঠিক করে নেবেন যে একদম পুরো মাঝখানে আছে কিনা। মোটামুটি এই ব্লু যে দাগটা রয়েছে এটার হোয়াইট দাগটার মাঝামাঝি এটাকে আপনি বসাবেন, ঠিক আছে। ওকে তো দেখতে পাচ্ছেন যে আমার এক্ষেত্রে কিন্তু এই সিগনেচারটা আমি এখানে পুরো বসিয়ে দিয়েছি। তো এইভাবে আপনারা বসাবেন। তো আপনারা একবার প্রথম থেকে দেখে নেবেন যে নাম, তারপরে ঠিকানা, তারপরে কি সবকিছু একদম ঠিকঠাক আছে কিনা, ওকে। তো বেশ সবকিছু ঠিকঠাক থাকলে এবার এটাকে আপনার সেভ করতে হবে। কোথা থেকে সেভ করতে হবে, এখানে দেখতে পাবেন একটা অপশন রয়েছে যে সেভের। তো এখানে জাস্ট এটাকে ক্লিক করে এখান থেকে সেভ কপি করে দেবেন। সেভ কপি করার পর জাস্ট এখানে যে ফোল্ডার এটাকে সিলেক্ট করতে চাইছেন, সেভ করতে চাইছেন, তো সেখানে আপনি এটাকে সেভ করে দেবেন। তো সেভ করার পর এবার আপনি এটাকে সাবমিট করতে পারবেন আপনার যেখানে দরকার। আপনার যদি ফেসবুকে চেয়ে থাকে WH বেন ইন্ডিভিজুয়াল ফর্মটা, তো সেখানে আপনি ইজিলি এটাকে সাবমিট করতে পারবেন, ওকে। আর আপনি এই ফর্মটাকে কিভাবে মোবাইল ফোন থেকে ফিল করতে পারবেন, তো সেটার ভিডিও আমাদের টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো সেই হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে থাকবে। তো সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেল থেকে সেখান থেকে ভিডিওটা দেখে আপনি মোবাইল ফোন থেকে এটা করতে পারবেন, ঠিক আছে। তো আপনাকে আমি একটা সিক্রেট কথা বলেছি এই ফর্মটা ফিল আপ করার। আপনি একটা কাজ করবেন, এই ফর্মটাকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এটার একটা প্রিন্ট আউট বের করে নেবেন, ঠিক আছে। প্রিন্ট আউট বের করার পর যেখানে আপনার ফিল আপ করতে হবে সেটা আমি যেরকমভাবে দেখিয়ে দিলাম, আপনি জাস্ট সেটাকে একদম ফিল আপ করে নেবেন পেন দিয়ে, ঠিক আছে। ফিল আপ করার পর মোবাইল ফোন থেকে আপনি প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন পাওয়া যায় ডক স্ক্যানার বলে, ঠিক আছে। সেই অ্যাপটাকে ডাউনলোড করে সেই এই ফর্মটার আপনি জাস্ট একটা স্ক্যান করবেন। স্ক্যান করে ওটাকে PDF আকারে সেভ করে তারপরে আপনার যেখানে দরকার হবে সেখানে আপনি এটাকে সাবমিট করে দেবেন। এটাই সব থেকে আমার মতো বলে মানে বেস্ট প্রসেস, যদি আপনার কাছে ল্যাপটপ বা কম্পিউটার না থেকে থাকে তাহলে, ওকে। এছাড়া ফোন থেকে কীভাবে করতে হয় সেটা ভিডিও আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনি এটাকে দেখে নিতে পারেন, ওকে। তারপর বলুন ইনফরমেশন কেমন লাগলো, ভালো লেগেছে? যদি ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। আপনার সাথে আবার আমার দেখা হচ্ছে এই ভিডিওটাতে।